আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন ভালো নেই। গতকালে বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী ছোট বাচ্চারা আহত এবং নিহত হয়েছেন। নিহত হয়েছেন প্রায় 20 থেকে 25 জন লোক, বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে জানা যায়। আর আহতর পরিমাণ 200+। আর এই যে একটি এত বড় দুর্ঘটনা ঘটল, এই এই দুর্ঘটনার দায়ভারটা আসলে কে নেবে, সেটি আমার প্রশ্ন। আর কেন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণরত বিমান উদীয়মান করা হলো, সেটা কর্তৃপক্ষ অবশ্যই জবাব দিবেন। কারণ এটি কর্তৃপক্ষ কখনো দায় এড়িয়ে যেতে পারবেন না। আর ভবিষ্যতে যেন কোনো ঘনবসতি এলাকায় প্রশিক্ষণরত বিমান না উদীয়মান করা হয়, সেটার দিকে কর্তৃপক্ষকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। কারণ এরকম বিমানের ত্রুটি হতেই পারে, এটা একটি যান্ত্রিক, এটা একটি স্বাভাবিক ঘটনা, এবং যারা প্রশিক্ষণরত পাইলট থাকেন তারাও কিন্তু সব ত্রুটি যে ধরতে পারবে তাও না। এইসব বিবেচনা করে কম ঘনবসতিপূর্ণ এলাকা বা ফাঁকা মাঠে বা সমুদ্রের উপরে এই প্রশিক্ষণরত বিমানগুলো উদীয়মান করার জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছে বাংলাদেশের জনগণ। এখন যে এই যে 200 মানুষ আহত এবং 20 থেকে 25 জন নিহত হয়েছে, এই পরিবারের দায়ভারটা কে নেবে? এই বাচ্চাটা মারা গেল, যার কিছু শিক্ষকও মারা গেছে, তাদের দায়ভারটা কে নেবে? কিছু মানুষ সন্তান হারা হয়েছে, কিছু মানুষ মা হারা হয়েছে। এইসব দায়ভারটা আসলে কার? বাংলাদেশে কি বারবার এই ঘটনাগুলো ঘটতে থাকবে? আমার একটা প্রশ্ন। আশা করি আমার এই প্রশ্নগুলো সারা বাংলাদেশ সকল জনগণের প্রশ্ন। এই প্রশ্নগুলো বাংলাদেশ সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই বিমান দুর্ঘটনা নিয়ে কেন ঘটল এবং কন্ট্রোল রুমের সাথে পাইলটের শেষ যে কথোপকথন হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। কারণ এখানে কি ঘটছে এগুলো আসলে আমাদের জনগণের জানা উচিত। ধন্যবাদ। যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া তো আমরা আর কিছু করতে পারবো না, দুঃখ প্রকাশ ছাড়া আর কী করতে পারবো। আল্লাহ সবাইকে, যারা আহত আছেন সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করুন। আমিন।